নতুন বছরে আরও একটা অসাধারণ রান্না নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে আমি পনির দিয়ে কাঁঠাল দিয়ে রান্না করব। তাই পনিরটাকে আগে ভেজে উঠিয়ে নিয়েছি। পনিরটাতে লবণ হলুদ দেইনি, খালি তেলের মধ্যেই ভেজেছি। এখন আলুটাকে ডুমো ডুমো করে কেটে লবণ হলুদ দিয়ে লাল করে ভেজে উঠিয়ে নেব। ভেজে উঠিয়ে নিয়ে তারপর কাঁঠালটাকে আমি আগে থেকেই পিস করে নিয়েছিলাম, সিদ্ধ করেও নিয়েছি। তারপর ফোড়নে জিরা ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়েছি। আজকে 5 ফোড়ন দিইনি, জিরে ফোড়ন দিয়েছি। তারপর অল্প একটু হিং দিয়ে দিয়েছি। হিং না দিলে তো নিরামিষ সবজিটা ভালো লাগবে না। তাই কাঁঠালটাকে ভাজিনি, আলাদা করে ভাজিনি, ফোড়নে দিয়েই ভাজবো। কাঁঠালটা ভালো করে বয়েল করে নিয়েছি। তারপর একটু লবণ হলুদ দিয়ে ভালো করে কাঁঠালটাকে আগে ভেজে নিই। তারপরে একটা মশলা বানিয়েছি, জিরে ধনে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা সব কিছু একসঙ্গে মিক্স করে আমি মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নিয়েছি। যখন কাঁঠালটা ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি ওই মশলাটা ঢেলে দিয়েছি। মশলাটা তো কাঁঠালে একটু মশলাটা বেশি করে দিতে হয়, না হলে কাঁঠালটা টেস্ট হয় না। তারপরে ঘি গরম মশলা দিয়ে ঝোল দিয়ে দেব। ঝোলটা দিয়ে তারপর ঘি গরম মশলাটা দেব। এখন আলুটাও দিয়ে দিচ্ছি। কাঁঠালটা তো আগের থেকেই বয়েল করে রেখেছিলাম, তাই বেশি আর বয়েলের জন্য দিতে হবে না। এখন পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি। আমি আমার পরিমাণ মতো দিয়েছি জলটা। যতটুকু ঝোল রাখবো তার জন্যই অতটুকুই দিয়েছি। তা এখন একটু হয়ে গেলে, বয়েল হয়ে গেলে আলুটার কাঁঠালটা মশলার সঙ্গে যখন উঠবে তখন তখন আমি পনিরটা ঢেলে দিয়েছি। পনিরটা তো আগে ভেজে রেখেছি, আমি জলে বয়েল করি না, বাস ভেজে রেখেছি। তারপর 2 স্পুন ঘি দিয়ে আর গরম মশলাটা আগেই দিয়ে দিয়েছিলাম। হয়ে গেছে আমার পনির দিয়ে কাঁঠালের